আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। মোটামুটি সবগুলো সমস্যা থেকে এখন মুক্তি পাইছি আপনার উসিলায়, আল্লাহর রহমতে। আসলে অনেকদিন ধরে ভাবতেছিলাম একটা ভিডিও করব, যে ফিস্টুলার যে সমস্যাটা আমার, এটা নিয়ে একটা ভিডিও করব, আপনারা দিব, যাতে আপনার মাধ্যমে অন্যান্য মানুষজনরা একটু সচেতন হইতে পারে আর কি, যে অপারেশনে এটার পার্মানেন্ট কোনো সলিউশন না। আসলে হোমিওপ্যাথিতে ফিস্টুলার সমস্যাটা থেকে পার্মানেন্ট একটা সলিউশন পাওয়া যায়। আসলে আমার যে ফিস্টুলার যে সমস্যাটা, এটা আমার সর্বপ্রথম দেখা দেয় গত রমজানে আমার দেখা দেয়। তো দেখা দিলে আমার বাসা হচ্ছে নোয়াখালী। তো নোয়াখালীতে আমি হচ্ছে ডক্টর দেখাই। যখন প্রথমে সমস্যাটা দেখা দেয়, তার ৩-৪ দিন পর হচ্ছে আমি ডক্টর দেখাই। ফিস্টুলার সমস্যাটা বলতে কি, একটা ফোড়ার মতন করে হয় আর কি, যে ফোড়া উঠলে যেরকম হয় ওরকম। দেন হচ্ছে আমি ডক্টর দেখাই। তো ডক্টর দেখাইলে ডক্টর হচ্ছে অ্যান্টিবায়োটিক আর অন্যান্য ওষুধপাতি দেয়, দিয়ে বলে যে এগুলা খাই, দেখেন কি অবস্থা। তো এটা খাওয়ার পর হয় কি, এটা হচ্ছে যে চাপা পড়ে যায়, যে ফোড়ার মতন যে অংশটা, এটা চাপা পড়ে যায়। তারপর হচ্ছে কয়েকদিন পর আবার দেখা দেয় এটা আমার। তারপর হচ্ছে আমি আবার ডক্টরের কাছে যাই। দেন হচ্ছে ডক্টরকে বলি আর কি, যে ওষুধ খাওয়ার পর তো চলে গেছিল, এখন এটা আবার হয়েছে। তারপর ডক্টর আমার আবার ওষুধ দেয়, বলে যে ওষুধগুলো কন্টিনিউ করেন। তো আমি আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, এটা কি হচ্ছে, একবার হচ্ছে ওষুধ খাইতেছি, আবার চলে যাচ্ছে, আবার হচ্ছে, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো পরে আমি হচ্ছে ইউটিউব, ফেসবুক এগুলাতে ঘাটাঘাটি শুরু করি, আসলে ফিস্টুলার সমস্যাটা কি, এটা সম্পর্কে একটু জানা দরকার। তো আমি হচ্ছে বেশ কয়েকজনের সাথে কথাও বলি, যারা হচ্ছে যে ফিস্টুলার সমস্যাটার জন্য অপারেশন করছে। তো আসলে অপারেশন করে এটার আসলে পার্মানেন্ট কোনো সলিউশন পাওয়া যায় না। এটা হচ্ছে অপারেশনের পরে এটা আবার ব্যাক করে, আবার হয় সমস্যাটা। তো খুবই ডিপ্রেশন, টেনশনের মধ্যে পড়ে গেলাম, কি রে, কি একটা সমস্যা হইলো, এটার অপারেশন করলেও পার্মানেন্ট কোনো সমাধান হবে না। তো ইউটিউবে, ফেসবুকে ভিডিও দেখতে দেখতে হচ্ছে মাহফুজ স্যারের একটা ভিডিও পাই আমি, ভগন্দর বা ফিস্টুলা সম্পর্কে। তো ওনার ভিডিওগুলো দেখি, দেখার পরও ওরকম আমারই বিশ্বাস হচ্ছিল না। বা আমাদের সবার যে একটা ধারণা হোমিওপ্যাথি সম্পর্কে, আমরা ভাবি যে হোমিওপ্যাথিতে টাকা পয়সা কম লাগে, এটা আবার কিসের ওষুধ, ওষুধ খাইলে ভালো হয়ে যাবে, এটা আসলে বিশ্বাস হচ্ছিল না। তারপরে এখন কি করব, নিরুপায় হয়তো খাইতে হবে। তারপর হচ্ছে আমি স্যারকে মেসেজ দিই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিই, আমার এখনো ক্লিয়ার মনে আছে। মেসেজ দিয়ে স্যারকে বলি আর কি, আমার এই সমস্যা, আমি খুব টেনশনের মধ্যে আছি, এটার জন্য আসলে কি করতে পারি। তো স্যার হচ্ছে আমাকে একেবারে শুরু থেকে অনেক কাউন্সিলিং করতো, আমাকে বুঝাইছে আর কি অনেক, যে আপনার এটা আমার খুব যে ক্রিটিক্যাল সমস্যা তা না। আর আপনার হচ্ছে আপনার সমস্যাটা প্রাইমারি স্টেজে আছে, আশা করতেছি আপনি খুব দ্রুত এটা থেকে মুক্তি পাবেন। তো হচ্ছে স্যারের কথার উপর ভরসা রেখে, আল্লাহর উপর ভরসা রাখি, স্যারের সাথে কনসালটেশন করে আমি হচ্ছে, স্যার হচ্ছে আমাকে কুরিয়ারের মাধ্যমে ওষুধ পাঠায়। আস্তে আস্তে খাইতেছিলাম। স্যার হচ্ছে, মাহফুজ স্যার হচ্ছে এমন একজন মানুষ, যার কাছে হচ্ছে যে আপনি যে কোনো সময়, রাত বলেন দিন বলেন, যে কোনো সময় ওনাকে মেসেজ দেন, কল দেন, ওনার পরামর্শ পাবেন। আমার হচ্ছে ফিস্টুলার সমস্যার পাশাপাশি আরও অনেক সমস্যা ছিল, আইবিএস এর সমস্যা ছিল, তারপর মেন্টালি স্ট্রেসে ছিলাম, মানসিক কিছু সমস্যা ছিল। এগুলোর জন্য উনি সব সময়, একদম যে কোনো সময় আমি কল দিতাম, মেসেজ দিতাম, উনি সাথে সাথে আমাকে রিপ্লাই করতো এবং কাউন্সিলিং করতো। তো হচ্ছে স্যার থেকে সবগুলো আমার সমস্যার কথা বলে ওষুধ খাওয়া শুরু করি। তো আল্লাহর রহমতে দেখা যায় যে প্রথম ডোজের পর এটা হচ্ছে যে আমার যে ফোড়ার যে বিষয়টা, ফিস্টুলার যেটা, এটা অনেকটা ছোট হয়ে আসছে আর কি, অল্প হয়ে আসছে। দেন এটা খাইতে খাইতে আস্তে আস্তে আমার এটা ছোট হইতে হইতে এক পর্যায়ে মিশে যায়। তারপর স্যার বলে যে আপনি আরও 2-1 মাস ওষুধ কন্টিনিউ করেন, যাতে আপনার এটা একেবারে কি পার্মানেন্টলি একদম চলে যায়। তারপর স্যারের কথা মতো আমি আরও বেশ 2-3 মাস, আমার যেহেতু আরও অন্যান্য সমস্যা ছিল, এগুলোর জন্য ওষুধ খাই। দেন হচ্ছে আল্লাহর রহমতে এটা হচ্ছে আমার যে ফিস্টুলার সমস্যা প্লাস যে আদার সমস্যা ছিল, এটা আল্লাহর রহমতে পরিপূর্ণ চলে যায়। তো যারা হচ্ছে ভিডিওটা দেখবে, তাদের সবার প্রতি আমার যে পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আপনারা অপারেশনের দিকে ভুলেও যাইবেন না। যারা হচ্ছে অপারেশন করছে, তাদের কয়েকজনের সাথে যদি আপনারা কথা বলে দেখেন, তাহলেও দেখবেন যে কি, তারা হয়তো বা 1 বছর, 2 বছর বা 3 বছর ভালো ছিল, তারপরে যে ফিস্টুলার যে সমস্যাটা, এই সমস্যাটা আবার হয়েছে। তো এত টাকা পয়সা খরচ করে অপারেশন করে লাভ কি, যদি এটা থেকে আমি কি পার্মানেন্ট কোনো সলিউশন না পাই। তো আমি বলবো আর কি, আপনারা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিনের দিকে যাইতে পারেন। এটা হচ্ছে যাই আল্লাহর একটা অশেষ নেয়ামত বলবো আমি।
যে মাহফুজ স্যারের কাছ থেকে যে আপনাদেরকে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা নিতে হবে ওইটা আমি বলবো না। আপনারা হচ্ছে ভালো দেখে একজন ক্লাসিক হোমিওপ্যাথি যে ডক্টর হচ্ছে অনেক বছর ধরে প্র্যাকটিস করতেছে, যে ডক্টরের হচ্ছে যাই এই রোগ সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে, তার কাছ থেকে হচ্ছে যে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন। মাহফুজ স্যার থেকেই নিতে হবে এমন কোনো কথা নাই। আপনারা ভালো একজন হোমিওপ্যাথি ডক্টর থেকে ট্রিটমেন্ট গ্রহণ করলে আমি আশা করি আল্লাহর মতো ভালো হবে। আমার ভাগ্য ভালো ছিল যে আমি হচ্ছে আমার রোগের একদম শুরুতেই মানে ট্রিটমেন্টটা নিয়েছিলাম। অনেকে কি করে এটা অবহেলা করে, অবহেলা করে এই ডক্টরের কাছে যাই সেই ডক্টরের কাছে যাই, এরকম করতে করতে তাদের সমস্যাটা বাড়তে থাকে। তো এই বোকামিটা না করে আপনারা হচ্ছে শুরু থেকেই যদি একজন ভালো আদর্শ হোমিওপ্যাথি ডক্টরের কাছ থেকে যদি চিকিৎসাটা নেন, তাহলে আশা করি আল্লাহর মতো আমার মতন আপনারাও সুস্থতা লাভ করবেন। অনেকে ভাবতে পারে যে মানে কি স্যার হচ্ছে আমাকে টাকা পয়সা খাওয়াই এই ভিডিওটা করাইছে। না, বিষয়টা এরকম না। আমি হচ্ছে আমার নিজ থেকে ভিডিওটা স্যারকে দিচ্ছি। আপনার যদি এত সন্দেহ হয়, আমার বাসা হচ্ছে নোয়াখালীতে, আর আমি হচ্ছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। সো স্যার আমাকে টাকা খাওয়াই ভিডিও করতেছে, এই ধরনের চিন্তা ভাবনা কেউ করবেন না। আমি আমার নিজ থেকে স্যারকে ভিডিও দিচ্ছি যাতে কি এই সমস্যাটাতে যে কতটা কষ্ট করে এবং মানসিক টেনশনের বিষয় সেটা তো অ্যাটলিস্ট আমি জানি। যেন আমি চাচ্ছি যাতে আমার মাধ্যমে করে অন্যান্য মানুষজনরা হচ্ছে সচেতন হয় বা এটা থেকে মুক্তি পায়, এটা আমি চাচ্ছি আর কি। তো স্যার আমি আশা করবো এই ভিডিওটা আপনি আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দিবেন যাতে মানুষজন একটু সচেতন হইতে পারে, হোমিও ট্রিটমেন্টের প্রতি মানুষের আস্থা বাড়ে, মানুষ চিকিৎসা নিয়ে ভালো হইতে পারে, সুস্থ হইতে পারে। অপারেশন করে তো আদৌ আহামরি তেমন কোনো লাভ হয় না, হয়তো বা সাময়িকভাবে ভালো থাকা যায়, এই আর কি স্যার। তো ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম।